হাই এভরিওয়ান, আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ে মুড়াগাছা মোড় থেকে নিমতা মোড় পর্যন্ত পুরো বিস্তারিতভাবে রাস্তা সম্প্রসারণের আপডেট দেব এবং এছাড়াও আপনারা জানতে পারবেন কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কানেক্টিং 6 লেন এলিভেটেড ফ্লাইওভারের আপডেট প্রথম পর্বে নিমতা পর্যন্ত। এছাড়াও বন্ধুরা আপনারা জানতে পারবেন এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কতটা কাজ হয়েছে আর কতটা কাজই বা বাকি রয়েছে। থাকছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোডস্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সর্বপ্রথম বন্ধুরা ম্যাপের মাধ্যমে দেখে নেব ঠিক কোন জায়গার আপডেট দেব আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়াগাছা মোড় থেকে নিমতা পর্যন্ত আজকে প্রথম পর্বের আপডেট থাকছে। বন্ধুরা এই মুড়াগাছা থেকে নিমতা এটি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ, যেটি সোদপুরের কাছে মুড়াগাছা থেকে শুরু হয়ে নিমতা হয়ে সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একটি 6 লেন এলিভেটেড ফ্লাইওভারের দ্বারা যুক্ত হচ্ছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুরা এই প্রথম পর্যায়ে অ্যাপ্রক্স 4 কিলোমিটার মতন 6 লেন রোড তৈরি করা হচ্ছে এবং প্রায় 2 কিলোমিটার লম্বা একটি 6 লেন এলিভেটেড কানেক্টিং ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। বন্ধুরা আমার সামনেই একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, যার জন্য আমার এই বাঁ সাইডে একটি নতুন সার্ভিস লেন তৈরি করা হবে, যার জন্য এখানে দেখতে পাচ্ছি সব মাটিগুলিকে খুঁড়ে সমান করার কাজ হয়েছে। বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে তেঘড়িয়া। বন্ধুরা এই তেঘড়িয়া পার হয়ে সেই বাঁদিকে দেখতে পাচ্ছি নতুন একটি গার্ডার প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে, যেখানে এই প্রজেক্টের সমস্ত গার্ডারগুলিকে এখানেই তৈরি করা হচ্ছে এবং যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেখানে ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা আমার বাঁ সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এক্সকেভেটর মেশিন দিয়ে সব মাটিগুলিকে খুঁড়ে সমান করার কাজ হচ্ছে। বন্ধুরা আমরা এখন যে লেনটা দিয়ে যাচ্ছি এটি নতুন তৈরি করা লেন। এটি হচ্ছে টোটাল 3 লেন রাস্তা এবং আমার পাশেই একটি নতুন 3 লেনের রাস্তা তৈরি করা হবে। সব মিলিয়ে টোটাল 6 লেন রাস্তা তৈরি করা হচ্ছে। বন্ধুরা আপনারা এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে এই প্রজেক্টের ফুল ডিটেলস, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 692 কোটি টাকার মতন এই প্রজেক্টের নির্মাণ খরচ ধরা হয়েছে এবং এই প্রজেক্টটি কনস্ট্রাকশন করছে গামন ইঞ্জিনিয়ারিং নামে একটি সংস্থা। এছাড়াও টোটাল কাজটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে। বন্ধুরা এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে এই কাজ অনেকটাই এগিয়ে গেছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে নতুন একদিকে 3 লেন রাস্তা সেটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র আরেক দিকের যে উল্টো দিকের যে 3 লেন রাস্তা সেটি করা বাকি রয়েছে এবং 2 দিকের যে সার্ভিস লেন সেটিও করা বাকি রয়েছে এবং দুটো আন্ডারপাস, সেই দুটো আন্ডারপাসের যে অ্যাপ্রোচ রোড সেই রোডের কাজও বাকি রয়েছে। বন্ধুরা আমার বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এক্সকেভেটর মেশিনের দ্বারাই সব মাটিগুলিকে তুলে ডাম্পার লোড করা হচ্ছে, কারণ আমার সামনেই নতুন একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, যার 2 দিকের অ্যাপ্রোচ রোডের কাজের জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর এখানে ছাই অথবা বালি ফিলিং করে 2 দিকের আরি প্যানেল লাগানো হবে। বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে নবীননগর। এখানে একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাইডের যে অ্যাপ্রোচ রোড সেই রোডের কাজ এখনো শুরুই করা হয়নি।
বন্ধুরা, আমার বাঁদিকের যে সার্ভিস লেন, সেই সার্ভিস লেনের কাজ এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘড়ি এক্সপ্রেসওয়ের যে কানেক্টিং ফ্লাইওভার, সেটি এখান থেকেই শুরু হচ্ছে। এখানে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধুরা যাওয়ার ফুটেজটি ডিলিট হয়ে যায়, যে কারণে আমি আসার ফুটেজটি আপনাদেরকে দেখালাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিমতা মোড় থেকে মুড়াগাছার দিকে যে ফ্লাইওভারের কাজ, সেটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ একদিকে অনেকটাই কমপ্লিট। বন্ধুরা, এখানে উল্টো দিকের যে পিলারটি আছে তার উপরেও গার্ডার বসানোর কাজ হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, এখান থেকেই এই ফ্লাইওভারের যে র্যাম্প রোড, সেটি এখান থেকেই শুরু হচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন সেই র্যাম্প রোডের কাজও চলছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।